যারা যারা সরকারি চাকরির প্রিপারেশান করছো সকল পরীক্ষার্থীদেরকে আমার এই ভিডিওতে স্বাগত। আজকে সায়েন্স বিষয় বা জীবনবিজ্ঞান বিষয়ের একটি টপিক সালোকসংশ্লেষ ও শোষণ নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে এর বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সমাধান করব। আজকের এই ক্লাস তোমাদের আরআরবি গ্রুপ ডি, এসএসসি, ডাব্লিউবিপি, কেপি, এনএম, জিএনএম এর যে কোনো সরকারি পরীক্ষায় যদি সায়েন্সের জীবনবিজ্ঞান অধ্যায়টা সিলেবাসে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এই ভিডিওর নোটটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তোমাদের কোশ্চেন অ্যান্সারও মুখস্থ হয়ে যায়, সাথে সাথে টেক্সট বই পড়ার ফলও তোমরা পাও, সেই হিসাবে নোটস তৈরি করা হয়েছে এবং এক্সপ্লেন করা হয়েছে। অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক ভিডিও। আজকের প্রথম বিষয় সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। বিস্তারিত ধারণা বুঝে নাও সালোক সংশ্লেষ কী। সালোক সংশ্লেষ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড বা CO2 এবং মূল দ্বারা শোষিত জলের বা H2 এর সাহায্যে নিজের খাদ্য হিসেবে শর্করা বা গ্লুকোজ তৈরি করে। এই প্রক্রিয়ায় উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন বাতাসে নির্গত হয়। এটি প্রধানত পাতার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টে ঘটে, কারণ এখানে সবুজ রঞ্জক ক্লোরোফিল থাকে যা সূর্যালোক শোষণ করে। এর দুটি প্রধান পর্যায় রয়েছে। প্রথম পর্যায় হচ্ছে আলোক বিক্রিয়া বা সূর্যালোকের উপস্থিতিতে, এবং অন্ধকার বিক্রিয়া বা আলো ছাড়া। সালোক সংশ্লেষ মানে দাঁড়ালো উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়া, যেখানে জল, মাটি, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে এই খাদ্য তৈরির প্রক্রিয়াটি চালায় উদ্ভিদ। এবার দেখে নিই এই সালোক সংশ্লেষ থেকে প্রিভিয়াস ইয়ারে আসা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলো গ্রহণ করে কে? উত্তর হবে ক্লোরোফিল। দ্বিতীয় প্রশ্ন, ক্লোরোফিল সাধারণত কোথায় থাকে? উত্তর হবে ক্লোরোপ্লাস্টে। তৃতীয় প্রশ্ন, কোন অঙ্গাণুটি উভয় সালোক সংশ্লেষ ও রং প্রদানে ভূমিকা রাখে? উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকায় সরাসরি সালোক সংশ্লেষে সাহায্য করে এবং এই ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের রং প্রদানেও ভূমিকা রাখে। 4 নম্বরের প্রশ্ন, সালোক সংশ্লেষণের সময় শর্করা গঠনের জন্য ব্যবহৃত হয় কি ড্যাশ? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড ও জল। পঞ্চম প্রশ্ন, সালোক সংশ্লেষ ঘটে কোন সময়? সূর্যের আলোয় সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ ঘটে। ষষ্ঠ প্রশ্ন, সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন কি মানে কোন কোন জিনিসের প্রয়োজন হয়? উত্তর হবে আলো, জল ও কার্বন ডাই অক্সাইড। 7 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণের জন্য কোন রঙের আলোক সর্বাধিক কার্যকর? কোন রঙের আলোক সর্বাধিক কার্যকর? এটা হবে লাল বর্ণের আলোক। 8 নম্বরের প্রশ্ন, সালোক সংশ্লেষণের মৌলিক সমীকরণে কয়টি কার্বন ডাই অক্সাইড অণু ব্যবহৃত হয়? সালোক সংশ্লেষণের মৌলিক সমীকরণে কয়টি কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়? উত্তর হবে 6 অণু কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। 9 নম্বর প্রশ্ন, অন্ধকার প্রতিক্রিয়া বা ডার্ক রিয়াকশন কখন হয়? আলো ছাড়া বা অন্ধকারে ডার্ক রিয়াকশন হয়। 10 নম্বরের প্রশ্ন, সালোক সংশ্লেষণে জলের ভূমিকা। উত্তর হবে প্রোটন উৎস হিসেবে কাজ করে। জল প্রোটন উৎস হিসাবে কাজ করে সালোক সংশ্লেষণে। 11 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়। কোথা থেকে অক্সিজেন উৎপন্ন হয়? জল থেকে অক্সিজেন অণু ভেঙে
বাতাসের সঙ্গে সংমিশ্রণ ঘটে অক্সিজেন অণুর। 12 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণের সময় নির্গত গ্যাস কি? উত্তর হবে অক্সিজেন বা O2। 13 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণের সমীকরণের প্রধান পণ্য কি? অর্থাৎ সালোক সংশ্লেষণের পর উদ্ভিদ কি প্রধান জিনিস উৎপন্ন করে? কোন জিনিসগুলো উৎপন্ন করে হলো অক্সিজেন ও কার্বোহাইড্রেট। 14 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের গতি বাড়াতে সাহায্য করে কোন পদার্থ? উত্তর হবে CO2 সালোক সংশ্লেষের গতি বাড়াতে সাহায্য করে। 15 নম্বর বা শেষ প্রশ্ন এই টপিকের, ক্লোরোফিল না থাকলে সালোক সংশ্লেষ হতো? উত্তর হবে সম্পূর্ণ বন্ধ হয়ে যেত। সম্পূর্ণ বন্ধ হবে। এই ছিল বিভিন্ন পরীক্ষায় আসা PYQ প্রশ্ন এবং তাদের উত্তর সাথে আমরা ডিটেল ক্লাস করলাম যাতে করে তোমরা ভালো ফল পাও। আজকের টপিকের দ্বিতীয় অংশ শ্বসন বা রেসপিরেশন। শ্বসন বা রেসপিরেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জীবদেহের কোষে সঞ্চিত খাদ্য প্রধানত গ্লুকোজ জারিত হয়ে শক্তি বা এটিপি এডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন করে। মানবদেহের শোষণের জন্য অক্সিজেন বা O2 অপরিহার্য। শ্বসনের প্রধান ধাপগুলো হলো গ্লাইকোলাইসিস, যা কোষের সাইটোপ্লাজমে ঘটে, এবং ক্রেবস চক্র, যা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। মাইটোকন্ড্রিয়ায় সবচেয়ে বেশি শক্তি তৈরি হয় বলে একে কোষের শক্তিঘর বলা হয়। অর্থাৎ কোষের যে শক্তির প্রয়োজন হয় তা গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মাধ্যমে তা সংগ্রহ করে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার যা সাইটোপ্লাজমে ঘটে এবং ক্রেবস চক্র যা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। সাইটোপ্লাজমের চাইতে মাইটোকন্ড্রিয়ায় বেশি শক্তি উৎপন্ন হয়, তাই কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। অক্সিজেন ছাড়া যে শোষণ হয় তাকে অবাত শোষণ বলে, যার ফলে পেশি কোষে ল্যাকটিক অ্যাসিডও তৈরি হতে পারে। অর্থাৎ অক্সিজেন ছাড়া যে শোষণ হয় তাকে অবাত শোষণ বলে এবং এই অবাত শোষণের ফলে শরীরে ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। এবার দেখে নিব শোষণ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং তাদের উত্তর। প্রথম প্রশ্ন, মানবদেহে শোষণের জন্য প্রধান কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হবে O2। দ্বিতীয় প্রশ্ন, শোষণের সময় অক্সিজেনের প্রধান ভূমিকা কি? উত্তর হবে ইলেকট্রন গ্রহণ করে জল তৈরি করা। 18 নম্বর প্রশ্ন, শোষণের সময় কোন গ্যাস অতি আবশ্যকভাবে ব্যবহৃত হয়? উত্তর হবে অক্সিজেন গ্যাস। 19 নম্বর প্রশ্ন, অক্সিজেনিক শোষণের চূড়ান্ত উপজাত কি? মানে অক্সিজেনিক শোষণের ফলে কি কি উৎপন্ন হয়? উত্তর হবে জল ও কার্বন ডাই অক্সাইড বা CO2। 20 নম্বর প্রশ্ন, অবাত শোষণ ঘটে? উত্তর হবে অক্সিজেনের অনুপস্থিতিতে। 21 নম্বর প্রশ্ন, অবাত শোষণের একটি উদাহরণ দাও। উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড তৈরি। 22 নম্বর প্রশ্ন, মানবদেহে শোষণের ধাপের শুরু হয় গ্লাইকোলাইসিস দ্বারা, ইউরিয়া চক্র দ্বারা? উত্তর হবে গ্লাইকোলাইসিস দ্বারা। 23 নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিস ঘটে কোথায়? উত্তর হবে সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে। 24 নম্বর প্রশ্ন, ক্রেবস চক্র সংঘটিত হয় কোথায়? উত্তর হবে মাইটোকন্ড্রিয়ায়। 25 নম্বর প্রশ্ন, শোষণের ধাপে সর্বাধিক এটিপি তৈরি হয় কোথায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। শোষণের ধাপে সর্বাধিক এটিপি বা এডিনোসিন ট্রাইফসফেট কোথায় তৈরি হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। 26 নম্বর প্রশ্ন, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানবদেহে উৎপন্ন শক্তির একক কি? শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানবদেহে উৎপন্ন শক্তির উৎস
শক্তির একক হলো এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট। মানবদেহে শক্তির একক এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট। 27 নম্বর প্রশ্ন, শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় কোথায়? উত্তর হবে কোষপ্রাচীরে, নিউক্লিওলাসে, মাইটোকন্ড্রিয়ায়, রাইবোজোমে। উত্তর হবে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়ায়। 28 নম্বর প্রশ্ন, শ্বসনের সময় কোনটি মুক্তি পায়? শ্বসনের সময় হচ্ছে এটিপি বা শক্তি মুক্তি পায়, এডিনোসিন ট্রাইফসফেট বা শক্তি মুক্তি পায়। 29 নম্বর প্রশ্ন, এটিপি এর সম্পূর্ণ রূপ কি, অর্থাৎ ফুল ফর্ম? অ্যাডিনোসিন ট্রাইফসফেট হলো এটিপির ফুল ফর্ম। 30 নম্বর আজকের সেশনের লাস্ট প্রশ্ন, এটিপি উৎপাদনের স্থান কোথায়? উত্তর হবে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সালোকসংশ্লেষ এবং শ্বসন সম্পর্কে জানলাম এবং তাদের থেকে আসা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর সলভ করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে জানাও এই ধরনের সেশন চাও কি না। এই ধরনের সেশন তোমাদের গ্রুপ ডি, এসএসসি, এনএম, জিএনএম যে কোনো পরীক্ষায় সায়েন্সের টপিক বা জীবনবিজ্ঞান টপিকটা থাকলেই তোমাদের এই ভিডিওটা অতি কার্যকরী ভিডিও। ধন্যবাদ ভিডিওটি এতদূর